আমরা বলছিলাম যে একটা ভালো সময়, এই ভালো সময়টাকে এবং ভালো সুযোগটাকে কাজে লাগাতে হবে। আসি দেবদত্তদার কাছে। দেবদত্তদা, আরও একটা বিষয়, কিন্তু আমরা ঈশ্বরী মায়ের আলোচনাতে যাব এবং সঙ্গে বৃহস্পতি দেবগুরুর সাথে আছে বলছেন। ভালো রাশি মিথুন দিয়ে শুরু করছিলাম, কি বলবেন? মিথুনের পরে যে রাশিটার ক্ষেত্রে ভীষণ ভালো হবে, এক্ষুনি যেটা বলছিলাম সেটা যে কর্কট রাশি। কর্কট রাশি তুঙ্গে সবসময়। কর্কট রাশির ক্ষেত্রে বৃহস্পতি আসছে, একদম রাশিতে আসছেন, শুধু তাই নয়, সেটা বৃহস্পতির তুঙ্গস্থ ক্ষেত্র। দেবগুরু তার সেরা জায়গায় আসছে। তো কর্কট রাশি যাদের, তাদের ক্ষেত্রে কিন্তু এখন থেকে রাস্তা কিন্তু তৈরি থাকতে হবে নিজেদেরকে ভীষণভাবে, যে আগামী দিনে একদম লাইফ চেঞ্জ হতে চলেছে। সেই জন্য আবার বলছি, এই আলোচনাগুলো হয় প্রত্যেকটা ক্ষেত্রে আপনার রাশি বা লগ্নের ওপর এবং গ্রহদের যে গোচর তার উপর। কিন্তু আপনার সমস্যাটা কোথায় হয় তাহলে? সমস্যাটা হচ্ছে, আপনি ধরুন কর্কট রাশি বা লগ্ন, আপনার পাশেও যদি কেউ কর্কট রাশি, আপনার ফ্যামিলিতে কেউ যদি থাকে, তার সাথে দেখবেন আপনার জন্মছকের ক্ষেত্রে আলাদা। কেন আলাদা? সেখানে নবগ্রহের অবস্থান আলাদা, আপনার যে বর্তমান সময় চলছে, মানে দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, সেটা আলাদা। তো সেইগুলোকেও কিন্তু, এবং আপনার জন্মছকে বৃহস্পতির অবস্থান, এগুলোর ওপর ডিপেন্ড করে। তো যাই হোক, তবুও বলি, জমি তৈরি রাখুন একদম নিজেদেরকে, সমস্ত ক্ষেত্রে যা যা কিছু রয়েছে সেগুলোকে ঠিকঠাক করে নিন। আগামী দিনে বৃহস্পতি কিন্তু আপনাদের জন্য একটা বিরাট বড় জিনিস নিয়ে আসতে চলেছে। এতদিন ধরে কর্কট রাশির সমস্যা কি? কর্কট রাশি মাতৃকারক গ্রহ, মাতৃকারক রাশি, চন্দ্রের রাশি। কনফিউশন থাকে, ভীষণভাবে কনফিউজ থাকে কর্কট রাশি, কি করব না, কোন জায়গাটা। আর যেটা সব থেকে বড় কথা, এরা লজিকের থেকে ইমোশন দিয়ে ভীষণ ভাবে। আর এই যখন লজিকের থেকে ইমোশন দিয়ে বেশি ভাবে, তখন এদের ক্ষেত্রে যেটা মনে হয় সেটা হচ্ছে, এদের মনে হয় যে আমাকে কেউ বোঝে না, বা আমি সবার জন্য ভালো করতে চাই, উল্টোটা হয়ে যায় আমার ক্ষেত্রে। এটা কর্কটের জন্য, কর্কট রাশির ক্ষেত্রে এটা হয়। এই এদের মধ্যে একটা জায়গা থাকে, এদের সমস্ত কিছু। আর এরা সবসময় হসপিটালিটিটা খুব ভালোবাসে, মাতৃকারক জায়গাটা। এরা সবসময় সবকিছু আগলে রাখতে চায়, এদের সন্তানকেও এরা সবসময় আড়াল করে রাখতে চায় যে কোনো ক্ষেত্রে। এরা সংসারের সবার জন্য সবকিছু করতে চায়। এই কর্কট রাশির একটা জায়গা রয়েছে। বেশ, আসবো। আমাদের দ্বিতীয় কলার রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে?